২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের ৩ দিন পর গঠন হয় অন্তর্বর্তী সরকার। একটি ধ্বংসস্তূপ আর বিদেশি নানা হিসেব নিকেশের মধ্যে তখন নতুন ওই সরকার গঠন ছিল কঠিন চ্যালেঞ্জের। শপথ নেয়ার পরই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষজ্ঞরা বলছেন, অস্থির অবস্থার মধ্যে ওই সময় নতুন সরকার গঠন না হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো দেশে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে তখনই আলোচনায় আসে পরবর্তী সরকার গঠন নিয়ে। বিপ্লবী জাতীয় সরকার নাকি সেনা শাসন, কে নিচ্ছে ক্ষমতা, এই নিয়ে ছিল আলোচনা আর অপেক্ষা। যদিও তাৎক্ষণিক জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান দ্রুতই একটি অন্তর্বর্তী সরকার গঠনের কথা। এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। এরপর অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করেন রাষ্ট্রপতি। তবে ওই সরকারের প্রধান কে হবেন তা নিয়ে চলে আলোচনা। ছাত্র জনতার চাওয়া অনুযায়ী প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে রাজি হন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ৮ই আগস্ট দুপুরে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দেশে ফেরেন ডক্টর ইউনূস। ওই দিনই বঙ্গভবনে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ওই সরকারে যুক্ত হন আরও ১৬ জন উপদেষ্টা। শুরু হয় অন্তর্বর্তী সরকারের ঐতিহাসিক যাত্রা। ওদিন রাতেই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন। বিশ্লেষকরা মনে করেন ৫ই আগস্টের পর ৩ দিন সরকারবিহীন থাকা দেশ এবং একই সাথে আন্তর্জাতিক নানা হিসেব নিকেশের মধ্যে ওই সময়ে সরকার গঠন সহজ ছিল না। বড় একটা বিষয় ছিল যে প্রফেসর ইউনূসকে রাজি করানো। উনি যখন জানালেন যে আমি এটা নিব, ওই সময় কিন্তু একটা টেনশনটা কমে গেল। শপথ নিয়ে নিলেন, দেরি করলেন না। এটার মূল কারণ হচ্ছে যাতে দেশে একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম না থাকে। ওই গভর্নমেন্ট টেক ওভার করাতে দেশে একটা স্থিতিশীলতা আসছে। এই যে আনসার্টেনটিগুলো, এটা অনেক ক্ষেত্রে দূরীভূত হয়েছে। ৫ থেকে ৭-এর ঘটনাবলী দেখেন, তাহলে কিন্তু জাতির কোনো ডাইরেকশন ছিল না, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক অবস্থা, অর্থাৎ একটা সরকারের অত্যন্ত প্রয়োজন ছিল। সেটা অনুভূত হয়েছে ৫ তারিখ রাত থেকে বা দুপুরের পর থেকে, এবং ৮ তারিখে গেছে। আমরা সৌভাগ্যবান যে ওই সময় ৮ তারিখে সরকার গঠন আমরা করতে পেরেছি। বিশ্লেষকরা বলছেন ওই সময় সরকার গঠনে আরো দেরি হলে তৈরি হতো আরো খারাপ পরিস্থিতি। সন্দেহ নেই যে আন্তর্জাতিক মহলও চাচ্ছিল একটা স্টেবিলিটি আসুক, একটা সরকার আসুক। কারণ মনে রাখতে হবে যে এইসব দেশের বিশেষ করে আন্তর্জাতিক মহলের একটা বড় ইনভেস্টমেন্ট আছে। তো তারা স্বাভাবিকভাবে তারা চাইবে যে যত তাড়াতাড়ি একটা সরকার হোক। এই শূন্যতার মধ্যে যদি একটা সরকার তখন গঠন না হইতো দ্রুততার সাথে, তাহলে পরিস্থিতি বেসামাল পর্যায়ে পৌঁছত। তো ৮ তারিখে সরকার গঠনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ৮ই আগস্ট সরকার গঠন যেমন চ্যালেঞ্জ ছিল, তেমনি দেশ পরিচালনায়ও বেগ পেতে হয় অন্তর্বর্তী সরকারকে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।